বর্তমান পরিস্থিতিতে ৫ই আগস্টের পরবর্তী সময়ে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেইটা সর্বশেষ প্রজ্ঞাপন যেটি জারি করা হয়েছে, সেইটিতে ম্যানেজিং কমিটির উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে ম্যানেজিং কমিটি, সেই ম্যানেজিং কমিটির জন্য স্নাতক পাস সভাপতির কথা বলা হয়েছে, আর কলেজ পর্যায়ে বলা হয়েছে স্নাতকোত্তর পাস। এটি হলো, এবং এটার কার্যক্রম এখন চলমান রয়েছে। এখানে বলা হয়েছে যে বর্তমানে ম্যানেজিং কমিটি একটা অ্যাডহক কমিটি গঠন করতে হবে। সেই অ্যাডহক কমিটি 6 মাস পরে ভোটের মাধ্যমে 6 মাসের মধ্যে ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো এই প্রক্রিয়ায় আমার মনে হয় এটা প্রক্রিয়া চলমান আছে। এই প্রক্রিয়ায় যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো নিরসন হওয়া সম্ভব না। এবং এই যে এখন যে অ্যাডহক কমিটির কথা বলা হচ্ছে, এই অ্যাডহক কমিটি প্রতিষ্ঠান প্রধান, সভাপতি 3 জনের নাম ডিসি মহোদয়ের মাধ্যমে প্রেরণ করবে। অর্থাৎ প্রধান শিক্ষক একাই ইচ্ছা করলে সেটা দিতে পারবে না। ডিসি মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে ডিসি মহোদয়ের সম্মতিক্রমে আমাদের কাছে প্রেরণ করবে। তারপরে আমরা ওই 3 জনের নামের থেকে যে কোনো একজনকে বাছাই করে দেব। কারণ আমাদের চোখের সামনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরপরে স্যার 2 জন বক্তব্য দেবেন, এবং কিন্তু খুব সমস্যা হয় এবং আমরা নিজেরাই ভয় পাই এত গার্ড। তোমাদের জ্ঞান অর্জনের জন্য পরিবেশ সুষ্ঠু ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এখানে কর্মরত সকল ডিজিটাল এবং আধুনিক ক্লাস গ্রহণ করতে হয় বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যে কারিকুলাম তোমাদের হাতে দিই, তখন কিন্তু তোমরা সফল হবে করে তোমাদের যে মাহিগঞ্জ অথবা লায়ন্স বা কালেক্টরেট, যেটা আমাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে।